আরজিকর আবহের মধ্যে এবারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা শাখার সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ চিকিৎসক ডক্টর তপন হালদার। আর তা নিয়ে মালদার চিকিৎসক মহলে শুরু হয়েছে নানা জল্পনা সহ একাধিক প্রশ্ন উঠেছে। যদিও ডক্টর তপন হালদার জানিয়েছেন সহ সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়াটা তার ব্যক্তিগত কারণ, এর সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই। যদিও এর পাশাপাশি তিনি জানিয়েছেন সবসময় সবকিছুর ক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত বলে আমি মনে করি, বিশেষ করে একজন চিকিৎসকের পরিষেবার মধ্যে স্বচ্ছতা থাকা দরকার। যদিও এই বিষয়ে আইএমএ মালদা শাখার মুখপাত্র ডক্টর হিমাচল দাস তিনি জানান, বেশ কিছুদিন ধরে আমাদের আইএমএ মালদা শাখার সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নামে কিছু অভিযোগ উঠে আসছিল। তার ফলে অধিকাংশ আইএমএ সদস্যরা ক্ষোভ জানিয়েছিল যে সভাপতিকে সামনে এসে জবাব দিতে হবে অথবা মিটিং। এইরকমই সময়ের মধ্যে আমাদের আইএমএ মালদা শাখার সহ সভাপতি ডক্টর তপন হালদার তারপর থেকে পদত্যাগ করেন। সেই ইস্তফা পত্র আমাদের কাছে আসে, কিন্তু আমরা সেই পদত্যাগ পত্র গ্রহণ করিনি। এটা আমি সিদ্ধান্ত আমি লিখেওছি আমার যে পদত্যাগ পত্রে, যে এটা অত্যন্ত ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। এর সঙ্গে কোনো সংগঠনের কোনো সম্পর্ক নেই, কোনো সংগঠনের কোনো এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত কারণেই আমি রিজাইন করেছি। এটার সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। এটা তো একটা নৃশংস ঘটনা, এটা জনমত নির্বিশেষে সবাইয়ের সঙ্গে আমিও একমত, এর সুবিচার হোক, জাস্টিস ফর আরজিকর। এটা তো এখন সবার জনগণের মত, এটা আমারও মত। আরেকটা প্রশ্ন এটা নিয়ে আমি, যেহেতু এটা আরজিকর একটা ঘটনা, এটা একটা বিচারাধীন ঘটনা, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর স্বচ্ছতার প্রশ্নে এটা সর্বক্ষেত্রে স্বচ্ছতা এটা সার্বিকভাবে কাম্য, সবাই এটা কামনা করে। এটা সবসময় সব কিছুর ক্ষেত্রে সব ব্যাপারেই স্বচ্ছতা থাকা উচিত বলে আমি মনে করি। এইটা নিয়ে আমি ওইভাবে যেহেতু বললাম, এটা সার্বিকভাবে এখন যেহেতু একটা আরজিকর কাণ্ড, এটার সঙ্গেই এই কথাগুলো জড়িয়ে আছে, অতএব এটা একটা সাবজুডিস ম্যাটার। এটা নিয়ে আমি আলাদা কোনো মন্তব্য এই মুহূর্তে করতে রাজি না। ডাক্তাররা তো সমাজের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় থাকা উচিত। সার্বিক ক্ষেত্রে যেমন সব কিছুর সঙ্গে ডাক্তারদের পরিষেবার মধ্যেও সবসময় একটা স্বচ্ছতা থাকা দরকারি। আসলে বেশ কিছুদিন ধরেই আমাদের সভাপতি ছিলেন যিনি ডক্টর তাপস চক্রবর্তীর এগেনস্টে কিছু অ্যালিগেশন উঠে আসছিল। তার ফলে বেশ কিছু মেম্বার, অধিকাংশ মেম্বারই ক্ষোভ জানাচ্ছিল যে সভাপতিকে সামনে এসে জবাব দিতে হবে অথবা একটা মিটিং ডাকতে হবে। সেই মিটিং ডাকার পরিপ্রেক্ষিতে আমরা বলি যে আমরা ভাইস প্রেসিডেন্ট আছি, এখন আমরা মিটিং ডাকতে পারবো না। যদি প্রেসিডেন্ট আমাদের পারমিশন না দেন অথবা সেক্রেটারি যদি মিটিং না ডাকেন, যাই হোক, তারপর আমি ফোনে হোয়াটসঅ্যাপ কলে সভাপতির কাছ থেকে কনফার্মেশন পাই যে আমি মিটিংটা চালাতে পারি। কিন্তু ইতিমধ্যেই আমাদের ভাইস প্রেসিডেন্ট আইএমএর বিভিন্ন সদস্যদের ওই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পদত্যাগ করেন ডক্টর তপন হালদার, কিন্তু ভাইস প্রেসিডেন্ট নাম্বার 2। কিন্তু আমরা সেই পদত্যাগপত্র নিইনি, কারণ যে ইস্যুতে উনি পদত্যাগ করেছেন সেই ইস্যুটা জিবি মিটিং ডাকার জন্য সেই জিবি মিটিংটা হয়ে গেছে। সুতরাং তার পদত্যাগপত্রের কোনো ভ্যালু নেই, আমরা সেই পদত্যাগপত্র গ্রহণ করিনি। পদত্যাগে লিখেছিল আমি শারীরিক কারণে পদত্যাগ করেছি, কিন্তু ঘটনাটা কি কারণে পদত্যাগ করেছেন সেটা আমি বলে দিলাম। না, সেটা গৃহীত হয়। ডক্টর হিমাচল দাস। আমি এখন আইএমএ মালদা ব্রাঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.